অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের দিক নির্দেশক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি সভানেত্রী প্রিয় জ্যোতি আফা এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদের সিরাজ ভাই সহ এবং আমাদের সহযোদ্ধা ডক্টর নিজামুদ্দিন এবং রিপন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ফারুক রহমান সহ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি সুলতান মাহমুদ পলাশ এবং জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আসলে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশে মূল প্রতিবাদ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে আরো ধীর গতিতে এবং অব্যাহতভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আরো গতিশীল করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই যে সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সমমনা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে নিজের জীবন বাজি রেখে এই পেশিবাদ এবং গসিটি বেগমদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা রাজপথে যে সোচ্চার ছিলাম, এখন আমরা আন্দোলন সংগ্রামে আমরা সোচ্চার। এই গসিটি বেগম এবং ভারতীয় প্রবক্তারা অর্থাৎ ভারতের কর্তৃত্ববাদী এই শাসন বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের নিজস্ব আইন নিজের জনগণের উপর নির্ভর করে চলবে। অতএব অন্য দেশের কোনো দালালি বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের এজেন্ট হিসাবে বিগত সময় ওই শেখ হাসিনা তার দোসররা বাংলাদেশের মানুষকে কিভাবে দমিয়ে রেখেছে, মিথ্যা মামলায় হামলায় গ্রেপ্তার, নির্যাতন, অপপ্রচার এবং কুসংস্কার কিছু দালাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু সেই দিনের দমিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে শেখ হাসিনার দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এইসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই সব বন্ধুদেরকে আমরা দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানিয়েছিলাম, বিগত আন্দোলন সংগ্রামে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা আমাদের নিরাপত্তাহীনতা থাকার পরও আমরা এই গসিটি বেগমের শাসন গোষ্ঠীকে আমরা বিদায় করতে পেরেছি। এজন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় বন্ধুরা আমার, যাতে আর এই ধরনের আনাগর সৃষ্টি না হয়, আর টর্চার সেল সৃষ্টি না হয়, সেই জন্য আমরা সবাইকে পাড়ায় মহল্লায় সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে আমরা বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর প্রবাসে থেকে বিএনপিকে যেভাবে আগলিয়ে রেখেছে, আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আপামর জনগণের আস্থা বিশ্বাস নিয়ে আগামী দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ যেই দেশের জনপ্রতিনিধি নাই, যে দেশের জবাবদিহি সরকার নাই, সেই দেশের জনগণের যে মৌলিক অধিকার সেটা বাস্তবায়ন হয় না। আজকে আমরা দীর্ঘ 5 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, কিন্তু আমরা যে উদ্দেশ্যে যে লক্ষ্যে এই দেশকে স্বাধীন করেছি, এদেশের গণ অভ্যুত্থান ঘটেছি, কিন্তু সেটার সুফল আমরা পাই নাই। আমরা বলেছিলাম এই সর্বপ্রথম দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের রেখে যাওয়া, আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সব কালোবাজারিরা, সিন্ডিকেটরা আজকে সক্রিয় হয়ে দেশের মানুষকে, অর্থাৎ যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরো বেড়ে চলছে, এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আপনারা প্রশাসন সহ রাষ্ট্র মেরামত করতে ব্যর্থ হয়েছেন। অতএব আমি বলবো, অতি দ্রুত সময় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আপনাদের অনেকের দেখছি অনেক খায়েশ, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক খায়েশ। আপনারা
যদি জনগণের ম্যান্ডেট নিতে চান, আপনারা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করেন। আসুন আমাদের বিএনপির কাতারে আসুন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, সেই নির্বাচনে আপনারা সরকার গঠন করলে সমস্যা নেই। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসছি। অবশেষে আমি সবাইকে অভিনন্দন জানাই। আমি আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া প্রপাগান্ড ঘটাচ্ছে যে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের চাঁদাবাজি এবং দখলবাজি, এগুলো তো মিথ্যা বানোয়াট প্রপাগান্ড। ইতিমধ্যে আপনারা দেখেছেন ৫,০০০-এর দিকের অধিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এইসব অভিযোগের ভিত্তিতে। অতএব আমরা বলতে চাই, প্রপাগান্ড নয়, যারাই দখলবাজি করবে, যারাই ছাঁদাবাজি করবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন বার্তা, কঠিন নির্দেশনা আছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা সতর্ক হয়ে যান, এবং যারাই বিএনপির কাঁধে বহন করে ছাঁদাবাজি দখলবাজি করছে, তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সময় দলকে ধন্যবাদ।